ব্যারাকপুরের দিকে এই চত্বর থেকে কিন্তু ঠান্ডা বেশি বলো, এখানে গাছপালাও তো বেশি। মকটেল কুইন। আচ্ছা, দুপুরবেলা যে এভাবে হন্তদন্ত করে বের করে নিয়ে এলি, রবিবারের দুপুরটা আমাকে একটু রেস্টও নিতে দিলি না, কোথায় নিয়ে এসছিস? চলো তুমি যেতে যেতে বুঝতে পারবে, ঢুকলে বুঝতে পারবে। এখানে এই গঙ্গার ধারে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে চলো, ভালো লাগবে। রবিবারের বিকেল হিসেবে খুব সুন্দর কাটবে আজকে, চলো। এই জায়গাটার নাম হলো কি তোমার রসোই কিং। এটা তোমার একদম মঙ্গল পান্ডে যে গঙ্গার ঘাট আছে, গঙ্গার ঘাটটার একদম পাশে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে তুমি রেস্টুরেন্টের সিটে বসে বসে পাশে পুরো গঙ্গা দেখতে পারবে, গঙ্গা দেখতে দেখতে কফি খেতে বা খাওয়ার দাওয়ার খেতে পারবে। খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় জায়গাটাতে, খুব ভালো লাগবে। চলো। বাহ, এখানে অলরেডি এখান থেকে আমি গঙ্গার পাড় দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে রসোই কিং ক্যাফেটা, আর তার ঠিক পাশেই হলো গিয়ে গঙ্গা। চলো ক্যাফেতে যাই নাকি? তার আগে একবার গঙ্গার ঘাটটা ঘুরে আসি। চলো চলো চলো, সেটাই হোক। এটা ফাঁকা পাবে, সেটা চলে যাবে কিন্তু। অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে দুর্দান্ত, দেখতেই পাচ্ছ অলরেডি। বাকি সিটগুলো কিন্তু এখনো খালি, কিন্তু যদি ঘুরে দেখো গঙ্গার পাড়ে যত সিট আছে সব কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। এখানকার মেন অ্যাট্রাকশন হলো কি এই গঙ্গাটা, তো যার জন্য গঙ্গার ধারে সিটটা পাওয়াটা একটু চাপের। আচ্ছা, এখানে এই সিটিং গুলোর পাশে ওই পাড়ে একদম গঙ্গার ধারেও খুব সুন্দর সিটিং আছে। চলো চলো, এই ধারের গুলো পেয়ে গেছি, চলো এই ধারের গুলোতে বসি, হেভি লাগবে বলো। এটা তো বসবে না, পেছনেরটা তো বসবে, যেটা খালি আছে এখন। ওটাতে চলো পেছনে, চলো পেছনেরটা একদম কর্নারটাতে যাই, ওটা আরো ভালো লাগবে। দেখো তুমি আগে। ও কই না, একদম জল গঙ্গার ধারে এরকম জায়গায় বসতে পেরে আমরা মানে একদম চার পর্নাই খুশি, আমাদের খুশি শেষ নেই, একদম পুরো সার্থক হলো বিকেলটা এখানে জায়গাটা পেয়ে। সত্যি, তার উপরে এই শীতকালটা পড়েছে যে এত ভালো লাগছে এই জায়গাটা, হালকা একটু কুয়াশা হচ্ছে বাইরে, এত সুন্দর লাগছে। আর এখানে জলের আওয়াজ একটু একটু, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, স্পেশালি যখন জোয়ার থাকে না, জোয়ারের সময়টা একদম পাড়ে এসে এসে জলটা পুরো ছলাৎ ছলাৎ করে লাগে, ওই আওয়াজটা অব্দি এখানে বসলে পাওয়া যায়, অসাধারণ লাগে। বকে দিলে ওকে। আমি একবার ঘুরে দেখিয়ে দিই সবাইকে, চলো। ক্যাফের এরিয়া হলো এইটুকু, এরপর তোমার পার্কের এরিয়া শুরু হয়ে যাচ্ছে, মঙ্গল পান্ডে পার্ক যেটা, সেই পার্কের এরিয়া এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে, আর ক্যাফের এরিয়া হলো এতটাই। এইদিকে আবার একটা খুব সুন্দর দেখছি মকটেল কাউন্টার আছে, তোমরা যারা রং বেরঙের মকটেল খেতে পছন্দ করো তারা এখানে সেটা অবশ্যই ট্রাই করতে পারো।
আর একটা জিনিস, আমাকে এই দিকটা আসো একবার। আর একটা জিনিস এই ক্যাফেটার ব্যাপারে বলবো আমি, সেটা হলো এদের মেন অ্যাট্রাকশান কিন্তু এদের মানে অ্যাম্বিয়েন্সটা। খাওয়ার দাওয়ার কিন্তু সেই রকম আপ টু দ্য মার্ক না। মানে আমরা যা ট্রাই করলাম, আমরা কফি খেলাম, কফিটা বেশ ভালোই ছিল, কিন্তু পকোড়া বা ওই ধরনের আদার্স যে চিকেনের সাইড ডিশগুলো, সেগুলো সেই রকম আপ টু দ্য মার্ক না। তো বাকি অ্যাম্বিয়েন্স এনজয় করার জন্য তোমরা অবশ্যই আসতে পারো এখানে, জায়গাটা খুবই সুন্দর। মকটেল কুইন। এখানে দেখো বেশ সুন্দর খাটিয়ার মতো পাতা আছে, বেশ একটা প্রপার ধাবা স্টাইল একটা আসছে জায়গা এখানে। এই খাটিয়াগুলো একদম প্রপার ধাবার ভাইবস দেয়, ধাবার ফিলিংস দেয়। তোমরা আমার সাথে দেখলে রসোই কিং রেস্টুরেন্টটা বেশ কিছু এক্সক্লুসিভ ফুটেজেস। তোমরা যদি ব্যারাকপুর বা তার আশেপাশের অঞ্চলে থাকো, তাহলে অবশ্যই বিকেলবেলা বন্ধুদের সাথে এনজয় করার জন্যে, আড্ডা দেওয়ার জন্যে, বা তোমাদের সবথেকে কাছের মানুষের সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই রসোই কিং রেস্টুরেন্টটাতে। জায়গাটা কিন্তু অ্যাম্বিয়েন্স ওয়াইজ এক কথায় অনবদ্য। বিকেলবেলা সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই খুব ভালো। তাহলে আজকে এই অবধি আসি। তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো উইথ সুবিনয়। টাটা।